আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও এক দারুণ মজার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই মিষ্টির রেসিপিটির নাম হচ্ছে পনিরের লাড্ডু, যেটি বানানো দারুণ সহজ, হবে একদম দানাদার যুক্ত এবং দারুণ সফট, মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। এটিকে আবার অনেকে মালাই লাড্ডুও বলে থাকে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন দারুণ সফট এবং দানাদার যুক্ত এই পনিরের লাড্ডুটি আমি কিভাবে বানাবো দেখে নিই। প্রথমেই দেখুন, একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে দুধ। এখানে দুধটা আমার আগে থেকেই জাল করে নেওয়া আছে। তো এখানে আমি পুরো মাপে মাপে 3 কাপ নিয়ে নিচ্ছি। এবারে এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। যেহেতু এখানে আমার দুধটা আগে থেকেই জাল করা আছে, তার জন্য এখানে যখন দুধটা একটু গরম হয়ে গেছে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন পাউডার মিল্ক। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করে আর খেতেও বেশ ভালো লাগে। তার জন্য এখানে অবশ্যই পাউডার মিল্কটা ব্যবহার করবেন। যদি এখানে আপনারা মালাই দিয়ে এটা তৈরি করেন, তাহলে এক্ষেত্রে পাউডার মিল্কটা না দিলেও হবে। যেহেতু আমি মালাই দেবো না, তার জন্য আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করলাম। কেননা আমাদের হাতের কাছে অনেক সময় ফ্রেশ মালাইটা থাকে না, তার জন্যে কোনো অসুবিধা নেই, এখানে পাউডার মিল্ক দিয়ে হলেও এটা হবে। তো এটাকে এইভাবে আমি জাল করতে দেব। অপর দিকে দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি পানিরটাকে আমি গ্রেট করে নিয়েছি, যাতে করে এটাকে হাতে করে মাখতে সুবিধা হয়। তো আমি এখানে এটা হাতে করেই মেখে নেব। আর এটাকে খুব ভালো করে দেখুন হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি। আর এটা দারুণই সফট হয়ে যাবে, একদম মোলায়েম হয়ে যাবে। তো এইভাবে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর ওদিকে যে দুধটা বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে, সেটাকেও কিন্তু আমরা নাড়তে থাকবো। ওটা যতক্ষণ না অর্ধেকটা হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওটাকে খুব ভালো করেই ফুটিয়ে নেব। তো এদিকে আমার পনিরটাও খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আর আপনারা চাইলে এটা ঘরে ছানা তৈরি করেও করে নিতে পারেন। ঠিক একইভাবে ওটাকে খুব ভালোভাবে জল ছড়িয়ে শুকিয়ে নেওয়ার পরেই ঠিক এইভাবে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। তো এখানে এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে দেখুন, এখানে দুধটা ফুটে ফুটে কিন্তু অনেকটা কমে এসেছে। যখন এটা 1 কাপ পরিমাণে দুধটা হয়ে গেছে, তখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করছি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন চিনি দিয়েছি, আবারও একটু এটা পাতলা হয়ে আসবে, কিন্তু এইভাবে এটাকে জাল করতে করতে আবারও এটা ঘন হয়ে যাবে। আর দেখুন উপর থেকে এর মধ্যে কতটা মালাইও জমে গেছে। যখন এখানে দুধটা পুরোপুরি 1 কাপ পরিমাণে চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা পনিরটা। এখানে সব পনিরটাই অল্প অল্প করে আমি দিয়ে নিচ্ছি। এবারে এটাকে দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা এইভাবে কুক হতে হতেই দেখবেন অনেকটা গাঢ় হয়ে হয়ে আসবে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এটা দুধের মধ্যে পুরোপুরি যখন মিক্স হয়ে যাবে, দেখবেন এটা পুরোটা একদম মোলায়েম হয়ে যাবে। তো দেখুন এটা কতটা সুন্দর মিক্স হয়ে গেছে দুধের মধ্যে, আশা করছি দেখে বুঝতে পারছেন। এই মিষ্টির মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে এলাচের পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো গোটা এলাচকেও থেতো করে দিয়ে নিতে পারেন। এটাকে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এখানে এই মিষ্টিটার ক্ষেত্রে আমি 2টো টিপস দেবো। এটাকে যদি দানাদার না বানাতে চান, একদম মোলায়েম যদি বানাতে চান, তো এটা কন্টিনিউ এইভাবে যতক্ষণ না এটার প্যান ছেড়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এটাকে যদি দানাদারযুক্ত বানাতে চান, তাহলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঠিক এই পর্যায়ে নাড়াচাড়া না করে এইভাবেই 2 মিনিট রেখে দেবেন। দেখবেন তখন এইভাবে একটু ছানা কাটা হয়ে আসবে। তখনই এটাকে ভালোভাবে কন্টিনিউ মিক্স করতে থাকবেন। তাহলেই দেখবেন এখানে দারুণ একটা দানাদার যুক্ত এই মিষ্টিটা রেডি হতে থাকবে। দেখে বুঝতে পারছেন কেমন একটু দানা দানা এসে গেছে, কেননা এটাকে আমি 2 মিনিট এইভাবেই ছেড়ে দিয়েছিলাম, যাতে করে এর মধ্যে একটা সুন্দর দানাদার টেক্সচার চলে আসে। তো দেখুন ঠিক দানাদার টেক্সচারও চলে এসেছে। আর এটাকে খুব ভালোভাবে আমি জাল করে করে এটাকে পুরোপুরি শুকিয়েও নিয়েছি। আর দেখুন এটা যখন মিক্স করছি, এটা এক জায়গায় চলে আসছে। তো এখানে একদম এটা পারফেক্ট কুক হয়ে গেছে আর এটা একদম দানাদার যুক্ত হয়েছে।
এটা যেমন দানাদারও হবে তেমন মোলায়েমও খেতে লাগবে, আর দারুণই সফট হবে এই মিষ্টিগুলো। তো এখানে একদম পারফেক্ট টেক্সচার এসে গেছে। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, ঠিক এইরকম। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। অবশ্যই এখানে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই হাতের সাহায্যে মাখতে হবে। তো এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে দেখুন এটাকে একটা লাড্ডুর শেপে আকার দিয়ে দেব। তো এখানে গোল গোল করে আমি বেশ লাড্ডুটা বানিয়েও নিয়েছি। দেখুন দেখতেই কতটা মজার লাগছে, তাহলে ভেবে দেখুন এটা খেতে কতটা মজার হয়েছে। তো এইভাবে করে আমি সব লাড্ডুগুলো রেডি করে নিচ্ছি। এরকম যদি লাড্ডু বাড়িতে বানিয়ে রাখেন, বাড়ির বাচ্চারা তো নিমিষেই শেষ করে দেবে। তো আমি এইভাবে করে সব লাড্ডুগুলো রেডি করে নিয়েছি। আর এটা গার্নিশিং করার জন্য আমি কিছুটা পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি, আর এখানে কেশরটাও অ্যাড করে দিচ্ছি। এতে করে বেশ দেখতেও আকর্ষণীয় লাগে, খেতেও খুব ভালো লাগে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে লাড্ডুগুলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই পনিরের লাড্ডু অথবা মালাই লাড্ডুগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনারাও বাড়িতে এই ধরনের মিষ্টি বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির ছোটো থেকে বড় সকলে খুব পছন্দ করবে, এবং বিভিন্ন রকম অকেশান পারপাসে তো আপনারা এই ধরনের মালাই লাড্ডুগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন। আশা করছি আজকের আমার এই মালাই লাড্ডু রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করে একটা লাইক করে দেবেন। আর দেখুন এটা কতটা সুন্দর পারফেক্ট দানাদার যুক্ত হয়েছে, আর দারুণই সফট হয়েছে, দারুণ মোলায়েমও হয়েছে, এবং ভেতরের টেক্সচারটা দেখুন কতটা সুন্দর দানাদার যুক্ত হয়েছে। তো বন্ধুরা আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।